আমার আপনার ইবাদত কিভাবে করলে শুদ্ধ হবে জানার দরকার আছে কিনা? আমার আপনার ইবাদতের মধ্যে যদি চারটা কাজ থাকে, চারটা গুণ যদি আমার আপনার ইবাদতের মধ্যে পাওয়া যায়, তাহলে আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে পর্যন্ত করবে। কয়টা কাজ শুনবেন তো? শুনবেন? এক নাম্বার, আমার আপনার ইবাদত করব, এই ইবাদতের মধ্যে অবশ্যই আমার আপনার নিয়ত সঠিক হতে হবে। কি সঠিক হতে হবে? এখন ইশারের নামাজের নিয়ত করছেন ইমাম সাহেব, ইশারের নামাজের জন্য গেছে, আমি একটা যদি ইশারের নিয়ত না করে জহরের নিয়ত করি, নামাজ হবে? জহরের সময় যদি আসর নিয়ত করি, হবে? হবে না। যেই সময় যেই নিয়ত, আজকে মাসআলা হচ্ছে ওই মেয়েদেরকে, পুতুলের মেয়েদেরকে পড়াই যে মাসআলার মধ্যে দেখলাম নামাজের বিধান দিয়েছে আল্লাহ তাআলা, জহরের একটা সময় আছে, নির্দিষ্ট সময়, কিন্তু ওই সময়ের মধ্যে শুধু জহরের নামাজই ওয়াজিব এরকম না, অন্যান্য নামাজ পড়া জায়েজ আছে, আছে কিনা? এই জন্য নিয়তকে নির্দিষ্ট করতে হবে। নিয়তকে কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে, নিয়তকে সঠিক করতে হবে। আমরা জানি হরিণের মধ্যে একটা কস্তুরী আছে, কিছু কিছু হরিণের মধ্যে কস্তুরী পাওয়া যায় যেটা হাজার হাজার টাকা দাম, জানেন? জানেন, কিন্তু এই কস্তুরী আসলো কোথায় থেকে এটা জানেন না। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, পাঠানোর পর সমস্ত পশু পাখি মাখলুকাতের মধ্যে খবর ছড়ায় গেল যে আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সমস্ত পশু পাখি মাখলুকাত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ করার জন্য যায়। ইতিহাসের মধ্যে দেখেন এই একদল হরিণ যাদের নাভির মধ্যে মৃগনাভি অর্থাৎ কস্তুরী সৃষ্টি হয়, এটা বড় সুঘ্রাণ, দেশকে কতক্ষণ সুঘ্রাণ যুক্ত এই হরিণের দল, এরা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন। সাক্ষাৎ করে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে সালাম দেবেন, কথাবার্তা হইল, হওয়ার পরে আদম আলাইহিস সালাম এই হরিণের হাত পিঠের উপর হাত বোলাইয়া দেয়া এই হরিণের জন্য দোয়া করে দিল। আদম আলাইহিস সালামের এই গর্ভবতী হাত হরিণের পিঠে পড়ার পর এই গর্ভবতী হাতের উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে হরিণগুলো গিয়েছিল এই হরিণের নাভির মধ্যে কস্তুরী সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ, হরিণের নাভির মধ্যে কস্তুরী সৃষ্টি হয়ে গেল। এবার হরিণের দল জঙ্গলে যে জায়গা দিয়ে যায়, আশেপাশের সমস্ত পশু পাখি মাখলুকাত সুগ্রাম পায়, খালি কোথায় থেকে আসে সুগ্রাম, এই সুগ্রাম কোথায় থেকে আসলো? এতদিন তো জঙ্গলের মধ্যে সুগ্রাম ছিল না, কোথায় থেকে আসলো? মুসলমান বন্ধু খুব ভালো করে শুনতেন, এই সুগ্রাম কোথায় থেকে আসলো? অন্যান্য এই হরিণের দলগুলো জিজ্ঞাসা করে, অন্যান্য হরিণের দলগুলো জিজ্ঞাসা করে যে গ্রাম কোথায় থেকে পাই না। তখন এই হরিণ, প্রথম হরিণের দল বলে, আমরা আদম আলাইহিস সালামের সাক্ষাতের জন্য গিয়েছিলাম, আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পর আদম আলাইহিস সালাম আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছে, আমাদের পিঠে হাত বুলাইয়া দিয়েছে, যার কারণে আমাদের ভিতরে এই কস্তুরীর সৃষ্টি হয়েছে। এই মুসলমান বন্ধু, এই দ্বিতীয় দল আমার বলা উদ্দেশ্য জগতের মধ্যে চারটি জিনিস থাকা দরকার। এক নম্বর হচ্ছে নিয়াত, আমার এটা বলার উদ্দেশ্য। দ্বিতীয় দল যখন জানলো আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তাদের নাভির মধ্যে কস্তুরী মিশকের সৃষ্টি হয়েছে, দ্বিতীয় দল হয়ে আদম আলাইহিস সালামের সাক্ষাতের জন্য চলে যায়। সাক্ষাৎ হয়, একেবারে সংক্ষেপে বলিতেছি, সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে তাদের জন্য আদম আলাইহিস সালাম তাদের পিঠে হাত বুলাইয়া যায় এবং তাদের জন্য দোয়া করেন, কিন্তু তাদের নাভির মধ্যে কস্তুরী হয় না। এবার ওই দ্বিতীয় দল আসার পর প্রথম দলের হরিণগুলোকে বলে, ভাই তোমরা গিয়েছিলে আদমের কাছে, কস্তুরী সৃষ্টি হইল, মেশক পাইলে তোমরা, আমরাও তো গেলাম, কথাবার্তা হইল, সাক্ষাৎ হইল, আদম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেন, কিন্তু আমাদের ভিতরে কেন কস্তুরী নাই? তখন প্রথম হরিণের দল বলিতেছে, ও ভাই, আমরা গিয়েছিলাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, আমাদের গিয়েছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আমার আপনার ইবাদতে নিয়ত থাকতে হবে সঠিক, তাদের নিয়েছিল আল্লাহর সন্তুষ্টি। দুই নম্বর দল এদেরকে বলিতেছে, ভাই আমাদের নিয়েছিল আল্লাহর সন্তুষ্টি,
যারা মসজিদে যায় নামাজ পড়ে তারাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ এখানে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লি তোমাদের জন্য ধমকি ধমকি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লি, যেই মুসল্লি নামাজ পড়ছে কিন্তু নামাজের মধ্যে অলসতা করছে। অলসতার তাফসীর বিভিন্ন ভাবে করছে। আমি সংক্ষিপ্ত যত বলি যে নামাজ পড়ে অলসতার সাথে একত্রতা নাই, নামাজের মধ্যে খুশু নাই, কেমন যেন ডেলমারা নামাজ, চাকা চেকে নামাজ, বুঝছেন? মানে একাগ্রতা নাই, ইখলাস নাই, এরকম নামাজ। আর এরপর বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যে ওই সমস্ত মুসল্লি যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, নামাজ পড়ে লোক দেখানোর জন্য। যাই শুক্রবার আজকে যদি মসজিদে না যায়, লোকে বলবে কি আজকে শুক্রবার, তাও তুই নামাজে যাসনি, তুই কি মানুষ না কাফের, এরকম কথা বলে কি আসলে? আর লোক দেখানোর জন্য গেছে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর নিয়ত সঠিক থাকতে হবে, 2 নম্বর ইখলাস, আন্তরিকতা, নামাজের মধ্যে খুশু থাকতে হবে, খুশু থাকতে হবে। 3 নম্বর আবার আপনার যে ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে ওই ইবাদতের ইলম থাকতে হবে। কথা বলেন, ঠিক ইলম থাকতে হবে। যেটা একটু আগে বলেছে, আমি নামাজ পড়ব, নামাজের যত মাসআলা মাসাইল আছে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে, পরিপূর্ণভাবে জানতে হবে। শুধু নামাজ নয়, রোজা রাখিতেছি, রোজা কোন কারণে ভাঙে, কোন কারণে রোজা নষ্ট হয়ে যায়, কোন কারণে মাকরুহ হয়, নামাজ পড়তেছে নামাজের বিধান, হজে যাচ্ছে হজের বিধান, যাকাত দিচ্ছি যাকাতের বিধান। অর্থাৎ আমি আপনার যে ইবাদত করতেছি ওই ইবাদতের জ্ঞান আমার আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। এর শিক্ষা করার হুজুর আগে বলে দিয়েছেন, ওই পরিমাণ শিক্ষা করা ভালো, সেই পরিমাণ শিক্ষা করলে আমি আপনি পরিপূর্ণভাবে আমরা আপনার কিভাবে সহ্য করতে পারবো। 3 নম্বর আপনার ভিতরে নিয়ত ঠিক আছে, ইখলাস আছে, ইলম আছে, কিন্তু রাসূলের তরিকা নাই। ঠিক, রাসূলের তরিকা নাই। মানে তো ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এরকম ভাবে যেরকম ভাবে আমাকে পড়তে দেখেছো। আমাকে আল্লাহ রাসূলকে নামাজ পড়তে দেখেছি না, কিন্তু দেখেছে কে? সাহাবায়ে কিরাম। নবী নামাজ পড়েছেন, সাহাবায়ে কিরাম দেখেছেন, সাহাবায়ে কিরাম নামাজ পড়েছেন, তাবেঈন দেখেছেন, তাবেঈন নামাজ পড়েছেন, তাবেঈন দেখেছেন। এরকম ভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছে এসেছে যে আল্লাহ রাসূল বলেন, তোমরা নামাজ পড়ো ওরকম ভাবে যেরকম ভাবে আমি করেছি। অর্থাৎ আমার আপনার ইবাদত করতে গেলে ইবাদতের মধ্যে রাসূলের তরিকা থাকতে হবে।